ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। যে যেখান থেকে আজকের এই পড়াশোনার প্রোগ্রামে অংশগ্রহণ করছো, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনলাইন পড়াশোনার প্রোগ্রাম। আমরা গত ক্লাসে 5.8 পর্যন্ত আলোচনা করেছি। আজকের অনুষ্ঠানে আমরা এক্সপিরিয়েন্স 5-এর 5.9 থেকে আলোচনা শুরু করব। 5.9-এ বলা হয়েছে read the story again and write T for true sentences and F for false sentences. On is done for you. এই বাক্যগুলো পড়ো। এই যেখানে কিছু বাক্য দেওয়া আছে, বাক্যগুলো পড়ো এবং সত্য হলে এই বাক্যগুলোর পাশে টি লেখো এবং মিথ্যা হলে এফ লেখো। ফলসের জন্য এফ লেখো। তো একটা করে দেওয়া আছে, এই যে এই বাক্যটা সত্য, এটার জন্য টি লিখে দেওয়া আছে। দেখো লেখা আছে উই অল হ্যাভ বাকেটস উইথ আজ। আমাদের সকলের সাথেই বাকেট আছে। আমরা জানি যে এটা সত্য, তাই এটা টি লেখা আছে। উই নিড আওয়ার ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স টু ফিল আওয়ার বাকেটস। আমাদের বাকেট পূর্ণ করার জন্য আমাদের বন্ধু, ফ্যামিলি সবাইকে দরকার হয়। হ্যাঁ, আমরা জানি যে ভালো কাজ করতে হলে কারোর জন্য করতে হবে, আবার অন্যরাও যদি আমাদের জন্য ভালো কাজ করে তাহলে এটা বাকেট ফিলিং হবে, তাহলে এটা হবে ট্রু। আমরা কি জানি এটা হবে ট্রু, তাহলে আমরা এটা ট্রু লিখে ফেলি। এরপরের বাক্য দেখো, আ বাকেট ফিলার মেক্স ফান অফ আদার্স। এ বাকেট ফিলার মেক্স ফান অফ আদার্স। একজন বাকেট ফিলার অন্যকে নিয়ে তামাশা করে। আমরা জানি একজন বাকেট ফিলার সবসময় ভালো কাজ করে, সুতরাং এটা হবে ফলস। এরপরের বাক্য দেখো, আ বাকেট ডিপার অলওয়েজ ডাজ গুড থিংস টু আদার্স। একজন বাকেট ডিপার সে সবসময় অন্যের জন্য ভালো কাজ করে। করে কি? আমরা জানি একজন বাকেট ডিপার সবসময় খারাপ কাজই করে, অন্যকে নিয়ে তামাশা করে, বুলি করে, ইগনোর করে, সুতরাং এটা সত্য হতে পারে না, এটা হলো মিথ্যা। এরপরের বাক্য দেখো, হোয়েন ইউ ফিল ইউর ফ্রেন্ডস বাকেট ইউ ফিল ইউর ওন বাকেট টু। তুমি যখন তোমার বন্ধুর বাকেট পূর্ণ করো তখন তোমার নিজের বাকেটও পূর্ণ করো। আমরা জানি ভালো কাজ করলে অন্যের বাকেট পূর্ণ হওয়ার পাশাপাশি আমাদের নিজেদের বাকেটও পূর্ণ হয়, তাহলে এটা হলো ট্রু। এরপরের বাক্য দেখো, অনলি ওল্ড পিপুল ক্যান ফিল দেয়ার বাকেটস। শুধুমাত্র বৃদ্ধ লোকেরাই তাদের বাকেট পূর্ণ করতে পারে। আমরা জানি যে যে কোনো বয়সের মানুষই তার বাকেট পূর্ণ করতে পারে, তাহলে এটা ফলস। এরপরের বাক্য দেখো, উই নিড আ বাকেট ফিলার, উই নিড আ বাকেট ফিলার নট এ বাকেট ডিপার টু মেক আ পিসফুল কান্ট্রি। আমাদের সুন্দর দেশ গঠনে একজন বাকেট ফিলার দরকার, বাকেট ডিপার নয়। আমরা জানি এটা সত্য কথা, কারণ বাকেট ডিপার সবসময় সব কিছুর ক্ষতি করে থাকে, তাই আমাদের বাকেট ফিলার দরকার, বাকেট ডিপার না। তাহলে আমরা এটা লিখব ট্রু, টি ফর ট্রু। এবার দেখো 5.10, রিড দ্য ফলোয়িং নোটস অন অ্যান্টোনিম। আসো এবার আমরা অ্যান্টোনিম সম্পর্কে এই ফলোয়িং নোট, নিচের নোটটা পড়ি। নাও ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিমস, অ্যান্টোনিম মানে অপোজিট ওয়ার্ডস, ফর দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস টু মেক দ্য প্যাসেজ মিনিংফুল। এবার আসো তারপরে আন্ডারলাইন্ড ওয়ার্ডগুলোর বিপরীত শব্দ আমরা লিখি। নাও ওয়ার্ক ইন গ্রুপস অর পেয়ার্স। অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ। অ্যান অ্যান্টোনিম ইজ এ ওয়ার্ড দ্যাট হ্যাজ দ্য অপোজিট মিনিং অফ দ্য সেম ওয়ার্ড। অ্যান্টোনিম হলো ওই শব্দ যা প্রদত্ত শব্দের ঠিক বিপরীত অর্থ প্রদান করে। ফর এক্সাম্পল, যেমন ধরো, ইন মাই ভিলেজ হোম উই হ্যাভ আ বিগ ফিল্ড বাট ইন ঢাকা উই হ্যাভ এ স্মল প্লেগ্রাউন্ড ইন ফ্রন্ট অফ আওয়ার অ্যাপার্টমেন্ট। হেয়ার স্মল ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বিগ। দেখো, স্মল এবং বিগ এই দুইটা শব্দ পরস্পর বিপরীত। বিগ মানে অনেক বড়, স্মল মানে ছোট। তাহলে একটা বড় আর একটা ছোট, তাহলে এরকম বড় ছোট ভালো মন্দ এরকম বিপরীত যে শব্দগুলো, এই শব্দগুলোকে বলা হয় অ্যান্টোনিম। তাহলে ক্যান ইউ গেস দ্য অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস। তাহলে এই যে প্যাসেজের মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে এগুলোর অ্যান্টোনিম কি তোমরা বলতে পারবে? দেখো, খুবই সহজ ব্যাপার, তোমরা বলতে পারবে। ইটস টু হট হেয়ার। এখানে খুবই গরম। আন্ডারলাইন্ড ওয়ার্ড কি আছে? হট। তাহলে হটের বিপরীত শব্দ কি হবে বলো তো? হটের বিপরীত শব্দ হবে, বলো, কোল্ড, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারবো কোল্ড, COLD, COLD, কোল্ড। কোল্ড মানে কি? কোল্ড মানে ঠান্ডা। বাট ইট ইজ টু কোল্ড হেয়ার। এখানে অনেক ঠান্ডা। এবার আসো আমরা নিচের প্যাসেজটা পড়ি এবং আন্ডারলাইন করা শব্দগুলোর বিপরীত শব্দ লিখি। ইউ আর ক্যারিং অ্যান ভিজিবল বাকেট টু হোল্ড ইউর অল ব্যাড থটস অ্যান্ড গুড ফিলিংস। দেখো, ভিজিবল মানে দৃশ্যমান,
এর বিপরীত শব্দ কি? এর বিপরীত শব্দ হলো ইনভিজিবল। ব্যাড এর বিপরীত শব্দ হলো গুড। A bucket filler is a loving, unfriendly person who says or does bad things that make others feel unspecial. দেখো এখানে আছে আনফ্রেন্ডলি, মানে বন্ধুত্বপূর্ণ নয়। তাহলে আমরা জানি বন্ধুত্বপূর্ণ, এটার ইংরেজি কি হবে? এটার ইংরেজি হবে ফ্রেন্ডলি। আনস্পেশাল, এটার ইংরেজি বিপরীত শব্দ কি হবে? বিপরীত শব্দ হবে স্পেশাল। On the other hand, a bucket differ says or does good things and he welcomes others. অন্যদিকে একজন বাকেট ডিফার সে কি করে? সে ভালো কাজ করে। দেখো এখানে শব্দ দেওয়া আছে গুড, গুডের বিপরীত শব্দ হলো আমরা জানি ব্যাড। আবার ওয়েলকামস মানে স্বাগতম জানানো, তাহলে এর বিপরীত শব্দ হলো ইগনোর, মানে উপেক্ষা করা বা কাউকে দেখেও না দেখার ভান করা, মানে এড়িয়ে চলা আর কি। তারপরের বাক্য দেখো, You will be very happy when your buckets are empty and you will be sad when your buckets are full. তাহলে দেখো empty এর বিপরীত শব্দ হলো full আর full এর বিপরীত শব্দ হলো empty. To fill your bucket you need to show hatred to someone and do something unkind. দেখো hatred মানে ঘৃণা, তাহলে বিপরীত শব্দ কি হবে? লাভ মানে ভালোবাসা। আবার unkind এর বিপরীত শব্দ কি হবে? kind. আনকাইন্ড মানে নির্দয় আর কাইন্ড মানে দয়াশীল। ইট ইজ আ ভেরি ব্যাড আইডিয়া টু ফিল ইউর ওন বাকেট বাই ডিপিং ইন্টু সামওয়ান এলস বাকেট বিকজ ইউ ক্যান অলওয়েজ ফিল ইউর ওন বাকেট বাই ডিপিং ইন্টু সামওয়ান এলস। দেখো অলওয়েজ মানে সব সময়, তাহলে বিপরীত শব্দ হবে নেভার। বি আ বাকেট ডিফার অ্যান্ড মেক দ্য ওয়ার্ল্ড আ ওয়ার্স প্লেস ফর অল। দেখো ডিফার এর বিপরীত শব্দ কি? আমরা জানি ডিফার এর বিপরীত শব্দ হলো ফিলার। ওর্স এর বিপরীত শব্দ কি? বেটার। ওর্স মানে বেশি খারাপ আর এর বিপরীত শব্দ হবে বেশি ভালো। বিসাইডস বাকেট ফিলিং ইজ ফান অ্যান্ড ডিফিকাল্ট টু ডু। দেখো ডিফিকাল্ট এর বিপরীত শব্দ হলো ইজি। ডিফিকাল্ট মানে কঠিন, এর বিপরীত শব্দ ইজি মানে সহজ। তাহলে আসো আমরা এই আন্ডারলাইন করা শব্দগুলোর বিপরীত শব্দ পাশাপাশি লিখে ফেলি যেন আমাদের বুঝতে সুবিধা হয়। দেখো প্রথমেই আছে ভিজিবল মানে দৃশ্যমান, তাহলে এর বিপরীত শব্দ হবে ইনভিজিবল মানে অদৃশ্যমান বা অদৃশ্য। ব্যাড মানে খারাপ। গুড মানে ভালো। আনফ্রেন্ডলি মানে যে বন্ধুত্বপূর্ণ নয়, আর ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ। আনস্পেশাল মানে যে স্পেশাল কিছু নয়, বিশেষ কিছু নয়, আর তার বিপরীত শব্দ হলো স্পেশাল মানে বিশেষ। এরপরে আছে দেখো গুডের বিপরীত শব্দ হলো ব্যাড। গুড মানে ভালো, ব্যাড মানে খারাপ। ওয়েলকাম মানে স্বাগত জানানো, এর বিপরীত শব্দ হেট্রেডও লিখতে পারো, আবার তোমরা লিখতে পারো ইগনোর। হেট্রেড মানে ঘৃণা, ইগনোর মানে কাউকে এড়িয়ে চলা। এমটি মানে খালি, তাহলে বিপরীত কি হবে? অ্যান্টোনিম হবে ফুল মানে পরিপূর্ণ। ফুল মানে পরিপূর্ণ, ঠিক আগেরটার মতোই, তাহলে বিপরীত শব্দ হবে এমটি। হেট্রেড মানে ঘৃণা, এর বিপরীত শব্দ আমরা ওয়েলকামও লিখতে পারবো, আবার লাভ লিখলে তবুও হবে, বরং লাভই বেশি ভালো হবে। হেট্রেড মানে ঘৃণা, লাভ মানে কাউকে ভালোবাসা দেওয়া। আনকাইন্ড মানে নির্দয়, আর কাইন্ড মানে দয়াশীল। অলওয়েজ মানে সবসময়, এর বিপরীত শব্দ হলো সামটাইমস মানে মাঝে মাঝে। আবার তুমি যদি নেভার লেখো তাহলেও কিন্তু হবে, নেভারই বরং বেশি ভালো। ডিফার মানে হলো যে কোনো কিছু ঝুড়ি থেকে কমিয়ে ফেলে, যে ঝুড়ি থেকে কোনো কিছু কমিয়ে ফেলে। আর রাইজার মানে যে বাড়ায়, রাইজার তোমরা লিখতে পারো, রাইজারের পরিবর্তে ফিলারও কিন্তু লিখতে পারো, ফিলারই বেশি ভালো হবে। ওর্স মানে বেশি খারাপ। বেটার মানে বেশি ভালো। ডিফিকাল্ট মানে কঠিন, এর বিপরীত শব্দ আমরা লিখতে পারবো ইজি মানে কি? ইজি মানে হলো যা সহজ। এবার 5.11 দেখো, one group work is given below. Discuss and list 10 things that you do to fill your own and others buckets. Later share your copies with others. One is done for you. এখানে একটা দলীয় কাজ করার জন্য দেয়া আছে। এখানে তুমি যে সকল ভালো কাজ করো তোমার বাকেট এবং অন্যদের বাকেট ফিল করার জন্য, পূর্ণ করার জন্য, সেই কাজগুলো পরপর লিখতে বলেছে। দেখো একটা করে দেওয়া আছে, যেমন 1 নম্বরে সে থ্যাংক ইউ টু অল। দেখো আমরা 2 নম্বরে লিখতে পারি
শোয়িং লাভ টু আদার্স, অন্যকে ভালোবাসা প্রদর্শন করা, এটা একটা ভালো কাজ। উই ক্যান স্মাইল হোয়াইল টকিং, আমরা কথা বলার সময় হাসি দিয়ে কথা বলতে পারি, এটা একটা ভালো কাজ। উই ক্যান ডু সামথিং কাইন্ড, আমরা কিছু দয়ার কাজ করতে পারি। উই ক্যান ডু নাইস থিংস, আমরা আরও অন্যান্য ভালো কাজ করতে পারি। উই ক্যান মেক সামওয়ান ফিল স্পেশাল, আমরা কাউকে স্পেশাল ভাবাতে পারি। উই ক্যান সে গুড থিংস, আমরা মানুষের কাছে যখন বলবো তখন ভালো কিছু বলতে পারি। উই ক্যান এক্সপ্রেস আওয়ার লাভ টু আওয়ার প্যারেন্টস, আমরা আমাদের পিতামাতার কাছে আমাদের ভালোবাসার কথা ব্যক্ত করতে পারি। উই ক্যান রাইট আ থ্যাংক ইউ নোট টু আওয়ার টিচার্স, আমরা টিচারদের থ্যাংক ইউ নোট লিখে আমাদের বাকেট পূর্ণ করতে পারি। উই ক্যান ইনভাইট নিউ কিড ইন দ্য এরিয়া অর অ্যাট স্কুল টু প্লে, আমরা ভালো কাজের একটা লিস্ট করে ফেললাম। এবার আসো আমরা 5.12-তে যাই। 5.12 এখানে বলেছে নাও লেটস রিড দ্য স্টোরি, হ্যাভ ইউ ফিল্ড আ বাকেট টুডে ওয়ান্স অ্যাগেইন ইন গ্রুপস অ্যান্ড ফাইন্ড আউট দ্য ক্যারেক্টারিস্টিক্স ইট হ্যাজ, এবং তারপর এর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো তোমরা খুঁজে পাও সেটা লেখো। কিসের বৈশিষ্ট্য? মানে একটা স্টোরির যে বৈশিষ্ট্য থাকে সেগুলো। দেন রাইট ইউর আনসার, তারপরে তোমার আনসারগুলো লিখে ফেলো। আমরা গল্পটা পড়েছি, আমরা গল্পটা পড়ে দেখেছি গল্পের মধ্যে চরিত্র আছে, তাই না? তো গল্পের মধ্যে কী কী চরিত্র আছে আসো আমরা দেখি। আমরা এখানে চরিত্র হিসেবে পাই এভরি হিউম্যান বিং, কারণ এখানে এভরি হিউম্যান বিং সম্পর্কে বলা আছে। তাছাড়াও এখানে আরও নাম উল্লেখ আছে, প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস, তাই না, ফ্রেন্ডস, তারপরে নিউ কিডস, এরকম আরও নাম উল্লেখ আছে। তারপরে আমরা পয়েন্ট অফ ভিউ দেখব। 2 নম্বরে পয়েন্ট অফ ভিউ। আমরা জানি এই গল্পের একটা পয়েন্ট অফ ভিউ আছে। এই গল্পটা আমরা যদি ভালো করে দেখি, এই গল্পটা সেকেন্ড পারসন পয়েন্ট অফ ভিউয়ে লেখা, কারণ এই গল্পে অনেক অনেক ইউ আছে। তাহলে আমরা কি লিখব? দ্য স্টোরি হ্যাজ আ সেকেন্ড পারসন পয়েন্ট অফ ভিউ। এরপরে আমরা সেন্ট্রাল থিমের কথা যদি বলি, এখানে সেন্ট্রাল থিম আছে। তো এই গল্পের যে সেন্ট্রাল থিম সেটা হলো এভরি হিউম্যান বিইং ক্যারিজ অ্যান ইনভিজিবল বাকেট টু হোল্ড অল দেয়ার গুড ফিলিংস অ্যান্ড থটস, প্রত্যেক মানুষই তার সাথে একটা ইনভিজিবল বাকেট বা ঝুড়ি নিয়ে ঘুরছে, যার মধ্যে সে তার ভালো অনুভূতি এবং ভালো চিন্তাভাবনা ধারণ করে। তাহলে আমরা এই গল্পের যে সকল বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো আমরা খুঁজে বের করলাম। আসো এরপরে আমরা 5.13 দেখি কি লেখা আছে। 5.13-তে বলেছে নাও ডিসকাস অ্যান্ড রাইট এ স্টোরি ইন গ্রুপস, রিমেম্বার দ্যাট ইউর স্টোরি has all 3 characteristics: characters, point of view and central theme. Then read it to the whole class and display it on a wall for everyone to read in school. বলছে এবার তোমরা নিজেরা আলোচনা করে একটা গল্প তৈরি করো, একটা গল্প লেখো, এবং মনে রাখবে তোমার এই গল্পে যেন এই একটা গল্পের যে 3টা বৈশিষ্ট্য থাকে, ক্যারেক্টার্স, পয়েন্ট অফ ভিউ এবং সেন্ট্রাল থিম, এগুলো যেন থাকে। তারপরে লেখা হয়ে গেলে তোমরা এটা তোমাদের শ্রেণীকক্ষে সবার সামনে উপস্থাপন করো। তোমাদের গল্প লেখার জন্য কিছু হিন্টস দিয়েছে। ফর এক্সাম্পল, তোমরা টাইটেল হিসেবে গল্পের টাইটেল দিতে পারো উই আর আ বাকেট ফিলিং স্কুল, আমরা একটা বাকেট ফিলিং স্কুল। উই ফিল দ্য বাকেট, নো ডিপিং, আমরা বাকেট পূর্ণ করি, খালি করি না। এরকম তোমরা নাম ব্যবহার করতে পারো, টাইটেল ব্যবহার করতে পারো। এবার তোমরা যে গল্প লিখবে সেই গল্পের থিম কীরকম হতে পারে? ইওর কাইন্ডনেস, তোমার দয়া, পোলাইটনেস, তোমার ভদ্রতা, সেলফলেসনেস, তোমার নিঃস্বার্থপরতা, ইটিসি ইত্যাদি। টু ফিল ইওর বাকেট অ্যান্ড আদার্স বাকেট, তুমি এই জিনিসগুলো, এই যেগুলো উল্লেখ করা আছে এখানে, এগুলো তোমার বাকেট ফিল করতে অথবা অন্যের বাকেট ফিল করতে ব্যবহার করতে পারো। তোমার গল্পের মধ্যে তুমি এরকম জিনিস ব্যবহার করতে পারো। ইউ ক্যান স্টার্ট দ্য স্টোরি ইন দ্য ফলোয়িং ওয়ে, নিচের মতো করে তোমরা গল্পটা শুরু করতে পারো। ওয়ান ডে হোয়েন আই ওয়াজ এন্টারিং মাই স্কুল আই স এ উন্ডেড পাপি সিটিং অন দ্য স্টেপস অফ দ্য স্কুল বিল্ডিং, একদিন আমি স্কুলে ঢোকার সময় আমার স্কুলের বিল্ডিংয়ের সিঁড়িতে একটা আহত পাপ্পি বা কুকুরের ছানাকে দেখতে পেলাম। আই ওয়াজ সো সরি টু সি দ্য পাপ্পি, এই পাপ্পিটা দেখে আমার মন খুব খারাপ হলো। তাই তুমি কি করলে সেই গল্পটা তুমি এখানে লিখবে। অর লাইক দ্য এক্সাম্পল গিভেন অ্যাবাভ ইউ ক্যান স্টার্ট ইউর ওন স্টোরি, তুমি যদি উপরের মতো করে এই গল্পটা লিখতে না চাও তাহলে তোমার মতো করে তুমি গল্প লিখে ফেলতে পারো। নাও ইটস ইউর টার্ন টু কমপ্লিট দ্য স্টোরি, এবার তাহলে তোমরা গল্পটা পূর্ণ করো। সবাই গল্পটা পূর্ণ করো, আমি
তোমাদের জন্য আবারও আসছি এখনই। তোমরা আগে গল্পটা পূর্ণ করো এবং লেখা শেষ হলে তারপরে আমি একটা গল্প লিখে দিচ্ছি, তার সাথে মিলিয়ে দেখো তোমাদের গল্পটাও এরকম হয় কিনা। আমাদের গল্পটা লেখা হয়ে গেছে, আমরা এই যে গল্পটা এখানে তুলে ধরলাম। এবার এই গল্পের সাথে তোমাদের গল্পটা মিলিয়ে দেখো যে একই রকম হয়েছে কিনা। না হলেও কোনো সমস্যা নাই, তোমাদের গল্পটাও অনেক ভালো হতে পারে। তাহলে আমরা এভাবে নিজে থেকে একটা গল্প তৈরি করতে পারি। আরও একটা কথা, যে বাকেট ফিলিং কিন্তু কখনোই ভুলবে না। বাকেট ফিলিং একটা ভালো কাজ। বাকেট ফিলিংয়ের দ্বারা আমাদের নিজেদের যেমন বাকেট পূর্ণ হয়, মন ভালো থাকে, অন্যদেরও বাকেট পূর্ণ হয়, তাদের মন ভালো থাকে এবং তারা হাসি খুশি থাকে। তাহলে বন্ধুরা, আমরা আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। আবারও কথা হবে, দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। সবাইকে অনেক অনেক শুভকামনা।